আচ্ছা সাইকিয়াট্রিস্ট আসিফ, এমন একটা মানসিক রোগের কথা বলেন তো যেটা দিয়ে মানুষ অনেক বছর সারা বছর সাফার করে, কিন্তু কখনোই সেটা চিকিৎসা সে করায় না এবং সে অসুখী থেকে যায়। খুব কমন একটা মানসিক স্বাস্থ্য সমস্যা আছে, যেটা হচ্ছে অতি দুশ্চিন্তাগ্রস্ততা। যেই সমস্যাটা যদি থাকে তখন দেখা যায় একটা মানুষ অতি দুশ্চিন্তার কারণে স্বামী তার ওয়াইফকে সন্দেহ করতেছে, ওয়াইফ বাচ্চাদেরকে নিয়ে সবসময় চিন্তা থাকে বাচ্চারা কি করতেছে, কোথায় যাচ্ছে। একটা অফিসের মানুষ তার অফিসের কাজকর্মগুলো নিয়ে দুশ্চিন্তা করতে থাকে যে আমি করতে পারবো কি না, ঠিকভাবে হবে কি না। এবং স্টুডেন্ট সে তার দুশ্চিন্তার জন্য পড়ালেখা পরীক্ষা সেগুলো ঠিকভাবে করতে পারতেছে না, এবং তার কারণে দেখা যায় সারাদিন তার অস্থির লাগতে থাকে, বুক ধড়ফড় করে, ঘুমের সমস্যা হয়। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় শরীরে ব্যথা করে, মাথা ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা। এবং এই সমস্যাগুলো নিয়ে মানুষজন প্রায়ই দেখা যায় বিভিন্ন হসপিটালে দৌড়াচ্ছে, বিভিন্ন ডক্টরের কাছে যাচ্ছে। তারা বুঝতে পারতেছে না যে এটা একটা মানসিক স্বাস্থ্য সমস্যা। এবং শুধু সামান্য একটু চিকিৎসা নিলে, একটু ওষুধ খেলে বা একটু কাউন্সিলিং নিলেই এই সমস্যাটা একদম ভালো হয়ে যেতে পারে। শারীরিক রোগের জন্য হাজার লক্ষ টাকার টেস্ট করতেছে, বিভিন্ন ধরনের ডক্টর দেখাচ্ছে, কিন্তু সামান্য মানসিক চিকিৎসা নিলেই কিন্তু তার সমস্যাটা একদম কমে যেতে পারে, কিন্তু সেটা কিন্তু তারা করছে না, যার কারণে তারা পরবর্তীতে সাফার করছে। অনেকেই দেখা যায় যে তার দীর্ঘদিন ধরে পেটের সমস্যা থাকে, তার একটু পরপর বাথরুমে যেতে হয়। যখনই পরীক্ষা আসে বা তার কোনো অফিসের ভাইবা থাকে তখনই দেখা যায় তার পেটের সমস্যা বেড়ে যাচ্ছে। অনেকের পেশাবের সমস্যা থাকে, ইউরিনেশনের প্রবলেম, বারবার ফ্রিকুয়েন্টলি তার বাথরুমে পেশাব করতে যাওয়া লাগে। এবং এটাও দেখা যায় যখন তার দুশ্চিন্তা বাড়তেছে তখনই তার সমস্যাটা বেড়ে যাচ্ছে। এছাড়াও অনেকের বুক ধড়ফড় থাকে, অনেকের মাথা ব্যথা থাকে, অনেকের ঘাড়ে ব্যথা থাকে। এবং দীর্ঘদিন ধরে তারা এই সমস্যাগুলো নিয়ে বিভিন্ন চিকিৎসকের কাছে যেতে থাকে, কিন্তু তাদের এই সমস্যাটা উন্নতি হয় না। এই সব রোগীরা যদি একটু মানসিক স্বাস্থ্য সহায়তা নেয়, মেইন সমস্যা তার দুশ্চিন্তার ক্ষেত্রে, এই চিকিৎসাটা যদি নেয় তাহলে কিন্তু তার সমস্যাটা অনেকটাই ভালো হয়ে যাওয়া সম্ভব। তার এই সমস্যা মূলত একটা মানসিক সমস্যা, যেটা সে কোনো চিকিৎসা করছে না।